আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি। পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে এই রেসিপিটি দারুণভাবে মানিয়ে যাবে। কেউ চাইলে রুটি কিংবা পরোটার সাথেও এই সবজিটাকে সার্ভ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাম্মিস কিচেন। এতদিনে নিশ্চয়ই তাম্মিস কিচেনের সহজ রেসিপির সাথে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। খেতে খুবই মজাদার হলেও অনেকে এই চিকেন চাইনিজ ভেজিটেবলসটা করতে চান না, শুধুমাত্র অনেকগুলো সবজি লাগবে সেই জন্য। আজ আপনাদেরকে মাত্র 3 প্রকার সবজি দিয়ে আমি এই রেসিপিটা করে দেখাবো। যেসব ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের গাজরকে আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপ কিউব করে রাখা চিকেন। সেই সাথে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ বরবটি। এখানে বরবটিটা আমি কিভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখানে আরো নিয়েছি 1.5 কাপ ফুলকপি। সবগুলো সবজিকে একটু বড় বড় করে আপনাদের ইচ্ছে মতো সাইজ করে কেটে নেবেন। সেই সাথে 2টা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। চলুন এবার মূল রান্নার রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই সবজিগুলোকে সিদ্ধ করার জন্য প্যানে পানি বসিয়ে দিই। এখানে আপনারা পরিমাণ মতো পানি দেবেন। সবজি সেদ্ধ হতে যতটুকু পানির দরকার হয় ঠিক ততটাই দেবেন। এই পর্যায়ে আমি সবগুলো সবজিকে একে একে দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি আগে থেকে কেটে নেওয়া বরবটিগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা বরবটির সাইজটা একটু বড় করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। সবার শেষে আমি গাজরটাকে অ্যাড করে নিলাম। আমি আজ আপনাদের সুবিধার্থে মাত্র 3টি সবজি দিয়ে এটা করছি। আপনারা চাইলে আরো অনেক ধরনের সবজি ইউজ করতে পারেন। সবজিটাকে 70% মতো সেদ্ধ করে তারপর তুলে নিচ্ছি। আপনারা এই সবজিটা বেশি সেদ্ধ করে ফেলবেন না। সবজিটা যখন সেদ্ধর জন্য বসাবেন চেষ্টা করবেন ঢাকনা ছাড়া রান্না করার জন্য। এতে করে সবজির কালারগুলো খুব সুন্দর থাকবে। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা যদি সবজিটাকে এভাবে ঢাকনা ছাড়া রান্না করেন তাহলে দেখবেন সবজির কালারটা অনেক সুন্দর আসবে। সেই সাথে সবজিটাকে একটু মিডিয়াম হাই হিটে রান্না করার ট্রাই করবেন, তাহলে দেখবেন সবজিটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি সবগুলো সবজিকে তুলে নিয়েছি। প্রতিটা সবজির কালার দেখেই বুঝতে পারছেন কালারগুলো কত সুন্দর লাগছে। আমার আজকের রান্নার সবজির কালারটা একটুও নষ্ট হয়নি। একদম যে সবজির যে মেইন কালারটা থাকে একদম ওই রকমই আসছে। আপনাকে একটা সবজি তুলে দেখাচ্ছি, দেখেন কতটা কুক হয়েছে। আপনারাও এভাবে 70% মতো সেদ্ধ করে নেবেন। এর বেশি সেদ্ধ করতে যাবেন না। সবজি সেদ্ধ করে পানিটা ফেলে দিতে যাবেন না, কারণ এটা আবার পরবর্তীতে আমাদের রান্নার কাজে ব্যবহৃত হবে। চাইনিজ ভেজিটেবল রান্নার মেইন টেস্ট নির্ভর করে রান্নাটা আপনি কিভাবে করছেন তার উপর। এই রান্নায় অবশ্যই আপনারা বাটার কিংবা ঘি ইউজ করবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি ইউজ করছি। আপনারা চাইলে পুরো রান্নাটার জন্য আর একটু বেশি ঘি বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছে। যেহেতু আমি এখানে ঘিয়ের পরিমাণটা একটু কম দিয়েছি তাই একটু সামান্য তেল অ্যাড করছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় বড় কিউব করে রাখা যে পেঁয়াজের টুকরোগুলো ছিল সেগুলোকে। সবকিছুকে খুব ভালোভাবে মিক্সড করে 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি সেদ্ধ করে রাখা সেই সবজিগুলোকে দিয়ে দিব। এই তো এখন আমি সবগুলো সবজিকে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে সবকিছু একটু ভেজে নিব। এখানে আপনারা 1.5 থেকে 2 মিনিট একটু সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেবেন। সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এখানে বিভিন্ন ধরনের সস অ্যাড করব। চাইনিজ ভেজিটেবল রান্নার সস ইউজ করা বাধ্যতামূলক। আপনারা সসটাকে ইউজ করবেন। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা এই টমেটো সসটা যে কোনো ধরনের সুপার শপে কিংবা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। আমি আজ এখানে টমেটোর যে নর্মাল সসটা সেটাই ইউজ করছি। টমেটো সসের পরিমাণটা আমি আর বলছি না, আপনারা দেখে বুঝে নিন ঠিক কতটা দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এই সয়া সসটা আপনারা যে কোনো ধরনের মুদির দোকান কিংবা সুপার শপগুলোতে পেয়ে যাবেন। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ চিকেন স্টক। চিকেন স্টক বানানোর যে রেসিপিটা সেটা আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দিয়ে দিব। 1 কাপ পানির সাথে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্সড করে সেই পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মিক্সড এই পানিটা ইউজ করলে রেস্টুরেন্টের সবজিটা যেরকম একটু আঠালো হয় আপনার সবজিটাও এইরকম হবে। একদম রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাইনিজ ভেজিটেবল করার জন্য আমি আজ যেই ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করছি এগুলো অবশ্যই সবকিছু আপনাকে ইউজ করতে হবে। সব ধরনের ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে আমি এখানে খুব ভালো করে সবজিটাকে একটু মিশিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর লবণ। এখন এখানে অ্যাড করে নিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচটা ইউজ করেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন এখানে সাদা গোলমরিচটা ইউজ করার জন্য। কালোটা দিলে সবজির কালারটা একটু কালো হয়ে আসবে। সবজি সেদ্ধ করে যে পানিটা রেখেছিলাম সেখান থেকে একটু পানি এখানে দিয়ে দিচ্ছি। টেস্টের ব্যালেন্স নিয়ে আসার জন্য একটু চিনি অ্যাড করছি। সব ধরনের উপকরণ দেওয়া শেষ হয়ে গেল। এবার আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানিটা কমে না আসে। পানিটা শুকিয়ে সবজির কনসিস্টেন্সি যখন একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার চাইনিজ চিকেন ভেজিটেবলস রেসিপি একেবারে কমপ্লিট। চামচ দিয়ে তুলে দেখাচ্ছি এর কনসিস্টেন্সিটা ঠিক কিরকম হয়েছে।
আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট, এই অবস্থায় আমি সার্ভ করে নিচ্ছি। এতদিন ধরে যারা পারফেক্ট একটি চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি খুঁজছেন তারা আজকের এই রেসিপি দেখে অবশ্যই তৈরি করে ফেলবেন। আমার আজকের এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় বানিয়ে নেন তাহলে রেস্টুরেন্টের স্বাদ খেয়েও হার মানাবে বাসায় তৈরি এই চাইনিজ চিকেন ভেজিটেবল। ফ্রাইড রাইস, পোলাও কিংবা পরোটা রুটির সাথে আপনারা খুব সহজেই এটাকে সার্ভ করতে পারবেন। এই ছিল আজকের মজাদার চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি। শীতকালীন শাকসবজিতে আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই রিভিউ জানাবেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে যেন ভুলবেন না। আপনাদের জন্য নতুন আর কি কি রেসিপি নিয়ে আসতে পারি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় তাম্মিস কিচেন চ্যানেলের সাথে থাকবেন। যখনই নতুন নতুন কোনো রেসিপি আপলোড হয়ে যাবে তখনই আপনারা সেই রেসিপিটি বাসায় ট্রাই করে নেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।